আচ্ছা, ফাইনাইট পটেনশিয়াল ওয়েল, এর আগে আমরা যে জিনিসটা দেখে এসেছিলাম সেটা হচ্ছে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল। ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের সাথে ফাইনাইট পটেনশিয়াল ওয়েলের ডিফারেন্সটা কোথায় এক্স্যাক্টলি যদি বলতে চাই, ডিফারেন্সটা হচ্ছে ঠিক এর আগে যে রিজন ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলে মাঝখানে পটেনশিয়াল এনার্জিটা ছিল জিরো, কিন্তু এই পাশে পটেনশিয়াল এনার্জি ছিল ইনফাইনিটি, এইখানেও ছিল ইনফিনিট, অর্থাৎ অসীম পরিমাণের পটেনশিয়াল এনার্জি। এবং সেই জায়গায় আমরা অসীম পরিমাণ পটেনশিয়াল এনার্জিতে কোনো ইলেকট্রন থাকতো না, এবং অসীম পরিমাণ পটেনশিয়াল এনার্জি যে রিজিয়নে সেখানে কোনো ইলেকট্রন থাকতো না, ইলেকট্রন কনফাইন্ড থাকতো শুধু এই রিজিয়নটার মধ্যে। এইখানে যেটা হচ্ছে, এইখানে পটেনশিয়াল এনার্জিটা ফাইনাইট লেভেলের একটা পটেনশিয়াল এনার্জি থাকে, অর্থাৎ এই দুই রিজিয়নে মাঝখানে রিজিয়নটা প্রিভিয়াসলি ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের সিমিলারই থাকে, অর্থাৎ মাঝখানে পটেনশিয়াল এনার্জিটা জিরো ছিল, জিরোই আছে, কিন্তু এই দুই পাশে আমরা দেখছি কি ফাইনাইট অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি, এবং সেই এনার্জিটার ভ্যালুটা কত, ভি নট একটা এনার্জি আছে। আচ্ছা, এখন আমাদের যে ইলেকট্রনটা আমরা বলছি সেই ইলেকট্রনের এনার্জিটা হচ্ছে ই। একটা পয়েন্ট টু বি নোটেড, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইলেকট্রনের এনার্জিটা অবশ্যই এই ভি নটের এনার্জি থেকে কম হবে। যদি ইলেকট্রনের এনার্জি ভি নটের এনার্জি থেকে বেশি হতো তাহলে ইলেকট্রন কখনোই এই রিজিয়নের ভিতরে থাকতো না, ইলেকট্রন ফ্রি হয়ে চলে যেত। আচ্ছা, তো এখন আমাদের এখানে স্বাভাবিকভাবে আমরা যত দেখছি সেখান থেকে আমরা কিছু ইকুয়েশন লিখতে পারি। ফার্স্ট অফ অল একটা ইকুয়েশন লিখতে হবে হচ্ছে এই প্রত্যেকটা রিজিয়নের ভিতরে আমাদের যে পটেনশিয়াল এনার্জি সেটা, যেমন হচ্ছে আমরা একটা জিনিস জানি যে জিরো থেকে শুরু করে এক্সের ভ্যালু, অর্থাৎ আমরা যদি চিন্তা করি এই অংশের মধ্যে যেখানে জিরো থেকে এর মধ্যে এই রিজিয়নে আমাদের পটেনশিয়াল এনার্জি কত, পটেনশিয়াল এনার্জির ফাংশনটা হচ্ছে জিরো। এবং বাকি যে অংশটা সেটা যদি আমরা এলসওয়্যার যে রিজিয়নটা আছে, ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে এক্সের ভ্যালু যদি জিরো থেকে শুরু করে জিরোর কম যেদিকে যাব সেখানে হচ্ছে আমরা কি পাবো, ভি নট পাচ্ছি, সেটাই লেখা আছে ভি নট। এবং শুধু এই রিজিয়নে না, আরেকটা রিজিয়ন আছে, সেই রিজিয়নটা হচ্ছে এ থেকে শুরু করে যত ডান দিকে যাওয়া যাবে ততই এইখানে পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ফিক্সড থাকবে, এবং সেই পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত হবে, ভি নট হবে। আচ্ছা, এর আগে ইনফাইনাইট পটেনশিয়াল এখানে ছিল, ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল, সেখানে হচ্ছে ইলেকট্রন শুধুমাত্র এই রিজিয়নের ভিতরে থাকতো, এবং এই রিজিয়নের ভিতরে যখন আমরা ইলেকট্রন দেখতে পেতাম সুতরাং এই জায়গাটায় শুধুমাত্র সাই এক্সটা এক্সিস্ট করতো, অর্থাৎ ওয়েভ ফাংশনটা এক্সিস্ট করতো, বাকি এই দুইটা রিজিয়নে 1 নাম্বার এবং 2-3 নাম্বার রিজিয়নে কোনো সাই এক্স ফাংশন এক্সিস্ট করতো না এবং জিরো হয়ে যেত ওয়েভ ফাংশন। কিন্তু এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তিনটা জায়গায় ইলেকট্রন থাকা পসিবল, কারণ এক জায়গায় 1 নাম্বার এবং 3 নাম্বার রিজিয়নে 1 নাম্বার এবং 3 নাম্বার রিজিয়নে ফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি আছে, দ্যাটস ওয়াই ওইখানে আমাদের ইলেকট্রনটা থেকে যাওয়া সম্ভব আছে। অ্যাট দ্য সেম টাইম যেখানে এই জিরো পটেনশিয়াল এনার্জিটা জিরো সেখানেও ইলেকট্রন থাকতে পারে, সুতরাং তিনটার রিজিয়নে ইলেকট্রন থাকতে পারে, সুতরাং সাই এক্স সেটার ভ্যালু কখনোই জিরো হবে না, এবং এই তিনটা রিজিয়নের জন্যই আমরা আলাদা আলাদাভাবে সাই এক্স এর ফাংশনটা লিখতে পারলাম। এখন হচ্ছে আমরা এখানে স্টোডিঞ্জারের ইকুয়েশন লিখব, টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোডিঞ্জার ইকুয়েশন, সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখব রিজিয়ন 1-এর জন্য, রিজিয়ন 2-এর জন্য, রিজিয়ন 3-এর জন্য, তিনটা রিজিয়নের জন্য। এর মধ্যে রিজিয়ন 1 এবং রিজিয়ন 3-এর মধ্যে কিন্তু সিমিলারিটি আছে, এবং রিজিয়ন 2-এর সাথে বাকি দুইটার একটা ডিসিমিলারিটির জায়গাটা কোথায়, এই দুই জায়গাতে 1 নাম্বার এবং 3 নাম্বারে এইখানে হচ্ছে ফাইনাইট অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে, কিন্তু 2 নাম্বারে কোনো পটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে না, সেটাই বলা হচ্ছে। তো আমাদের যেটা হচ্ছে রিজিয়ন 1-এর জন্য আমরা যে ইকুয়েশনটা লিখতে পারি সেটা হচ্ছে ডি স্কোয়ার সাই 1 অফ এক্স ডি এক্স স্কোয়ার প্লাস 2m ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি নট ইন্টু সাই 1 অফ এক্স। রিজিয়ন 2-এর জন্য আমরা কি লিখতেছি, সেখানে হচ্ছে ডি স্কোয়ার সাই 2 অফ এক্স dx স্কোয়ার প্লাস 2m ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ই সাই 2x। এখন এই জায়গাটায় আমাদের কেন ই মাইনাস ভি নট লিখতে হচ্ছে না, কারণ এই 2 নাম্বার রিজিয়নে ভি নটের ভ্যালুটা হচ্ছে জিরো, এবং 1 নাম্বার এবং 3 নাম্বার রিজিয়নে ভি নটের ভ্যালুটা এক্সিস্ট করে, ঠিক সেই কারণে ওখানে ই মাইনাস ভি নট টার্মটা থেকে যাচ্ছে। কিন্তু 2 নাম্বার রিজিয়নের জন্য যখন আমরা ইকুয়েশনটা লিখছি ঠিক সেই সময় আমরা শুধুমাত্র ইকেই পাচ্ছি, ই মাইনাস ভি নট, ভি নটের ভ্যালুটা জিরো সেহেতু ওটা
থাকছে না। রিজিয়ন 3-র জন্য আমরা যখন ইকুয়েশনটা লিখলাম ডি স্কোয়ার সাই 3 অফ এক্স ডিএক্স স্কোয়ার প্লাস 2m ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি নট ইন্টু সাই 3 অফ এক্স। আচ্ছা, এই হচ্ছে আমাদের 3টা ইকুয়েশন। এখন যেহেতু এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে জেনারেল সলিউশনগুলো আমরা এখানে লিখলাম। নাম্বার 1 হচ্ছে 1 নাম্বার রিজিয়নের জন্য সাই 1 অফ এক্স ইজ ইকুয়াল টু a1 e টু দি পাওয়ার j ইন্টু k1x প্লাস a2 e টু দি পাওয়ার মাইনাস j k1x। আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বার রিজিয়নের জন্য লিখব b1 e টু দি পাওয়ার jkx প্লাস b2 e টু দি পাওয়ার মাইনাস jkx। 3 নাম্বার রিজিয়নের জন্য জেনারেল সলিউশনটা কি হবে c1 e টু দি পাওয়ার jk1x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস jk1x। আচ্ছা, একটা জিনিস এখানে নোটিস করার মতো আছে, এখানে আমরা যে ওয়েভ নাম্বারটা ধরতেছি সেই ওয়েভ নাম্বারটা পাচ্ছি 1 নাম্বার রিজিয়নের জন্য k1 এবং 3 নাম্বার রিজিয়নেও কিন্তু আমরা k1 পাচ্ছি। এই জিনিসটা সেম, কিন্তু 2 নাম্বার রিজিয়নে কিন্তু আমরা k1 পাচ্ছি না, আলাদা একটা ভ্যালু পাচ্ছি। তার কারণ আমরা জানি 1 নাম্বার এবং 3 নাম্বার রিজিয়নের একটা সিমিলারিটি আছে, ওই একটা ভি নট এনার্জি আছে, সেই কারণে এখানে আমরা 1 নাম্বার এবং 3 নাম্বার রিজিয়নে এই জায়গায় একটা সিমিলারিটি পাই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সলিউশন অফ দিস ইকুয়েশন, আমাদের এই ইকুয়েশনগুলো সলিউশন করতে হবে। তো সলিউশনে আমরা যদি প্রথমে আসি, সেটা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সলিউশন লিখব। এই ইকুয়েশনগুলো অবশ্যই সলিউশন করতে হবে, কারণ এই ইকুয়েশনগুলো হচ্ছে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনের এর ভিতরে এই যেহেতু আমাদের মধ্যে কয়েকটা টার্ম আছে যেগুলো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট টার্মগুলোর অবশ্যই ভ্যালুগুলো আমাদের ডিটারমাইন করতে হবে। তো ভ্যালুগুলো ডিটারমাইন না করতে পারে তো আমাদের সলিউশনটা হলো না। তো সলিউশন অফ দ্য ইকুয়েশন, এখন আমরা ফার্স্টলি রিজিয়ন 1 নিয়ে কাজ করি। 1 নাম্বার রিজিয়নের জন্য আমাদের যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেটা লিখি। ডি স্কোয়ার সাই 1 অফ এক্স, তারপর ডি এক্স স্কোয়ার প্লাস 2m ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি নট ইন্টু সাই 1 অফ এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এইখান থেকে আমরা এই ডি স্কোয়ার সাই 1 অফ এক্স dx স্কোয়ার, এখানে কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জটা আসবে জাস্ট এই জায়গাটায়। আমরা এখানে k1 স্কোয়ার সাই 1 অফ এক্স লিখতে পারি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই k1 স্কোয়ারটা আমরা কোত্থেকে আনলাম? k1 স্কোয়ারটা লিখলাম হচ্ছে 2m ইন্টু ই মাইনাস ভি নট ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। সেখান থেকে হচ্ছে আমাদের এই k1 এর আমরা জাস্ট একটা রিপ্লেসমেন্টে আনলাম, এটা আর কোনো কিছু না, জাস্ট একটা রিপ্লেসমেন্টে আনলাম এবং এটা হচ্ছে আমাদের ওয়েভ নাম্বারকে ডিটারমাইন করে। কে দিয়ে আমরা ওয়েভ নাম্বারকে রিপ্রেজেন্ট করছি। এটা জাস্ট আমরা এই ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের সময় যে ডেরিভেশনটা করছিলাম সেখানেও আমাদের এই ওয়েভ নাম্বারটা নিয়ে আসছিলাম, সেইখান থেকে এইটা একই কনসেপ্টের জায়গা থেকে আসছে। তো এখন এখান থেকে যদি আমরা কে এর ভ্যালুটা লিখতে চাই তো জাস্ট কি হবে, রুট হয়ে যাবে 2m ই মাইনাস ভি নট রুট ওভার, এবং নিচে যেহেতু এইচ কাট স্কোয়ার ছিল, এইচ কাটকে রুট করলে এইচ কাটই থাকবে। আচ্ছা, এখন এটা হচ্ছে k1, তো আমরা এর পরের লাইনে k1 এর ভ্যালুটা একটু ফার্দার আর একটু রিঅ্যারেঞ্জমেন্টের ভিতর দিয়ে যেতে পারি। নাম্বার 1 হচ্ছে এইখানে আমাদের একটা পয়েন্ট নোট করা ছিল, সেটা হচ্ছে এইখানটাতে আমাদের ই এর ভ্যালুটা কিন্তু ছিল ভি নটের থেকে কম, ই এর ভ্যালুটা ভি নটের থেকে কম ছিল, এবং ই এর ভ্যালুটা যদি ভি নটের থেকে কম থাকে তার মানে এইখান থেকে অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু আছে রুটের ভিতরে, এবং রুটের ভিতরে যদি একটা নেগেটিভ ভ্যালু থাকে তখন হচ্ছে সেটা ইমাজিনারি ফাংশনে চলে যাবে, ইমাজিনারি একটা ভ্যালু নিয়ে নিবে, তখন হচ্ছে আমরা এটা এইভাবে লিখতে পারি জে স্কোয়ার ইন্টু হচ্ছে ভি নট মাইনাস ই, মাইনাস সামনের দিকে চলে আসলো সেটাই। তারপরে হচ্ছে নিচে এইচ কাট যেটা ছিল এইচ কাটই থাকলো, এবং এখানে আসলে ঠিক কী কারণে জে স্কোয়ার নিলাম, কারণ আমরা জানি জে স্কোয়ার সমান সমান হচ্ছে -1, জে স্কোয়ার সমান সমান হচ্ছে -1, সুতরাং আমরা এই জায়গাটাতে জাস্ট একটা মাইনাস কমন নিচ্ছি, এবং ঠিক কমন নেওয়াটা যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে একটু ক্লিয়ারলি বোঝা যাবে, একটা লাইন এক্সট্রা করলেই ক্লিয়ারলি বোঝা যায়, যেটা হচ্ছে k1 ইজ ইকুয়াল টু 2m ভি নট মাইনাস ই, তাহলে সামনে আমাদের একটা মাইনাস চলে আসে, এবং আমরা জানি রুটের ভিতরে মাইনাস থাকলে সেখানে হচ্ছে আমরা জাস্ট জে স্কোয়ার, অর্থাৎ সেটা পুরোপুরি ইমাজিনারি নাম্বারে চলে যাবে, কমপ্লেক্স ইমাজিনারি নাম্বার চলে আসলো, সেটা কমপ্লেক্স রূপে চলে আসলো। আচ্ছা,
তো এখন এই জায়গা থেকে তখন আমরা k1 এর ভ্যালুটা এইভাবে লিখতে পারি k1 ইজ ইকুয়াল টু জে ইন্টু আলফা। তাহলে এখানে আলফা সমান সমান কি লেখা যায়? আলফা সমান সমান কি ছিল? এখানে জে স্কোয়ার যখন রুট ওভার হয়ে গেল তখন সেটা শুধু জে, তার মানে বাকি যা যা আছে সব কয়টাই আলফা। তাহলে এটা হচ্ছে 2m ভি নট মাইনাস ই, সেটার উপরে একটা রুট ছিল এবং নিচে একটা এইচ কাট, দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের k1 এর একটা ইকুয়েশন আনলাম। এখন আমাদের যেটা হচ্ছে জেনারেল সলিউশন ছিল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন psi1 of x, সেখান থেকে আমরা লিখছিলাম হচ্ছে a1 e টু দি পাওয়ার j k1 of x প্লাস a2 e টু দি পাওয়ার মাইনাস j k1 of x। আচ্ছা, এখন নাও put the value of k1, putting the value of k1 in this equation, অর্থাৎ এই ইকুয়েশনে আমরা ইতিমধ্যে যে k1 এর ভ্যালুটা বের করছি সেই k1 এর ভ্যালুটা জাস্ট এখানে বসাবো। psi1 of x is equal to a1 e to the power j into j alpha x plus a2 e to the power minus j into j alpha of x। আচ্ছা, তো ঠিক এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? এখানে আমরা পাচ্ছি হচ্ছে জে স্কোয়ার, প্রথম টার্মে আমরা পাচ্ছি জে মানে হচ্ছে -1, জে স্কোয়ার মানে -1, এবং পরে হচ্ছে মাইনাস জে স্কোয়ার, তার মানে হচ্ছে সেখানে আমরা 1 পাচ্ছি। সুতরাং এই ইকুয়েশনটা আমরা ফার্দার এভাবে লিখতে পারি a1 e টু দি পাওয়ার মাইনাস এক্স, a1 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস a2 e টু দি পাওয়ার, আচ্ছা এটা টার্ম বাদ চলে যাচ্ছে, আলফা এক্স হবে, e টু দি পাওয়ার আলফা এক্স। সেটা ঠিক কী কারণে প্লাস থেকে মাইনাস হয়ে গেল এবং মাইনাস থেকে প্লাস আসলো সেটা এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম। এখন আমরা রিজিয়ন 2 এর জন্য ইকুয়েশন লিখব। রিজিয়ন 2 এর জন্য আমাদের যে মানে সেকেন্ড অর্ডার শ্রোডিঞ্জার ইকুয়েশন ছিল ডেল স্কোয়ার psi2 of x ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2m ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ই আর psi2 of x ইজ ইকুয়াল টু 0। কারণ এখানে ই মাইনাস ভি নটটা কেন লিখতে হচ্ছে না? কারণ আমাদের সেকেন্ড যে রিজিয়নটা সেখানে কোনো পটেনশিয়াল এনার্জি নাই এবং সেখানে পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে 0। আচ্ছা, এবং এটার যেটা আমরা জেনারেল সলিউশন আমরা লিখছিলাম সেই জেনারেল সলিউশনটা হচ্ছে b1 e টু দি পাওয়ার জে কে এক্স প্লাস b2 e টু দি পাওয়ার মাইনাস জে কে অফ এক্স। আচ্ছা, এখন আমরা যখন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেভাবে লিখছিলাম সেটা হচ্ছে ডি স্কোয়ার psi2 of x, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার, তারপরে এখানে 2m ইন্টু ই ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, এই জায়গাটা থেকে আমরা হচ্ছে ওয়েভ নাম্বারের একটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যেভাবে আমরা বারবার করছি সেভাবে আমরা রিপ্লেস করে দিলাম। এবং ঠিক এখানে কে স্কোয়ারটা কার জায়গায় লিখলাম সেটা একটু লিখে নিই সাইড নোটে, সেটা হচ্ছে 2me ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। অর্থাৎ এখান থেকে যদি আমরা বলি কে এর ভ্যালুটা বের করা জাস্ট দুই পক্ষকে বর্গমূল করে দিলেই হয়ে যাচ্ছে √2me ডিভাইডেড বাই এইচ কাট। এবং এই যে কে এর কী পরিচয়? কে এর পরিচয়টা হচ্ছে স্পেসিফিক্যালি আমরা যদি বলি দিস ইজ রিপ্রেজেন্টিং ওয়েভ নাম্বার। আচ্ছা, রিজিয়ন 2 লিখলাম। এখন আমরা হচ্ছে রিজিয়ন 3-তে যাচ্ছি। রিজিয়ন 3 এর জন্য আমরা যে ইকুয়েশনটা লিখছিলাম সেই ইকুয়েশনটা আরেকবার যদি লিখি সেটা হচ্ছে ডি স্কোয়ার psi3 of x ডি এক্স স্কোয়ার প্লাস 2m e মাইনাস ভি নট ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার psi3 of x is equal to 0। সেখান থেকে আমরা যেটা লিখতে পারি ডি স্কোয়ার psi3 of x ডি এক্স স্কোয়ার প্লাস এই অংশটা থেকে আবারও হচ্ছে আমরা k1 যেহেতু রিপ্রেজেন্ট করতেছিলাম k1কে দিলাম এবং k1 স্কোয়ার সেটাও ওয়েভ নাম্বারের একটা স্কোয়ার ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে। সুতরাং এই জায়গায় আমরা যদি একইভাবে লিখি k1 স্কোয়ার কার বদলে লিখলাম সেটা লিখলাম হচ্ছে 2m e মাইনাস ভি নট ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, এটার বদলে লিখলাম। সেখান থেকে যদি আমরা এখন ফার্দার যদি k1 এর ভ্যালুটা বের করতে চাই, k1 এর ভ্যালুটা যদি দেখতে চাই সেটা হচ্ছে 2m e মাইনাস ভি নট, অবশ্যই সেটার উপরে রুট চলে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম নিচে এইচ কাট থাকলো। তো সেখান থেকে যখন আমরা ফার্দার লিখব যে k1 আমরা যদি এখন কমন নেই
কমন নেওয়া না, ঠিক আমরা যদি ভি নট মাইনাস ই লিখতে চাই তখন সামনে একটা মাইনাস চলে আসবে। কেন মাইনাস চলে আসতেছে? কারণ আমরা জানি যে ই এর ভ্যালুটা ভি নটের ভ্যালু, ই এর ভ্যালুটা ভি নটের ভ্যালু থেকে ছোট, এবং ঠিক সেই যে কারণে হচ্ছে এখানে যখন ই মাইনাস ভি নট ছিল, ই মাইনাস ভি নট ছিল, তখন সামনে একটা মাইনাস চলে আসে। সেই সামনে মাইনাসের জন্য আমরা এখানে জে স্কোয়ার লিখছি, এবং নিচে আমাদের যে এইচ কাটটা ছিল এইচ কাটের জায়গায় থাকলো, এবং আমরা রুট করে দিলে সেখানে হচ্ছে ফার্দার আমরা জাস্ট এভাবে পাই জে ইন্টু আলফা, যেটা আমরা আলফা সমান সমান বলতে পারি 2m, আলফা সমান সমান রুট ওভার 2m ইন্টু হচ্ছে ভি নট মাইনাস ই ডিভাইডেড বাই এইচ কাট। তো এটা হচ্ছে আমাদের তিনটা রিজিয়নের জন্য জেনারেল সলিউশন আমরা লেখার চেষ্টা করলাম, এবং লাস্টলি হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশনের যে জেনারেল সলিউশনটা ছিল সেটা হচ্ছে c1 ই টু দি পাওয়ার মাইনাস জে কে ওয়ান অফ এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার জে কে ওয়ান অফ এক্স। এখন আমরা এই ইকুয়েশনে জাস্ট কে ওয়ানের ভ্যালুগুলো বসাবো। c1 ই টু দি পাওয়ার minus j into j of alpha x plus c2 e to the power j into j of alpha x। তাহলে এখানে যেটা হচ্ছে ফার্দার আমরা এখানে যেহেতু মাইনাস জে ইন্টু জে, সেখান থেকে বলতে পারি মাইনাস জে স্কোয়ারের ভ্যালু সেখান থেকে আসবে হচ্ছে 1, এবং জে স্কোয়ারের ভ্যালু আসে কত? -1। তাহলে এখানে আমরা লাস্টে লিখতে পারি c1 ইন্টু ই টু দি পাওয়ার c1 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স একটা লেখা যায়, আর একটা হচ্ছে c2 ই টু দি পাওয়ার আলফা এক্স একটা ইকুয়েশন আসে। জাস্ট এতটুকুই। এটা ছিল হচ্ছে আমাদের ফাইনাইট পটেনশিয়াল ওয়েলের যে ডেরিভেশন, এবং এনার্জি ফাইনাইট পটেনশিয়াল ওয়েল এবং ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল, এই দুইটা কনসেপ্ট ব্যবহার করে আমাদেরকে ফার্দার হচ্ছে একটা ইলেকট্রন কনফাইন্ড ইন আ 3 ডাইমেনশনাল বক্স সেখানে ব্যবহার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কোয়ান্টাম টানেলিং, এই ইকুয়েশন দুইটা ডেরিভেশনে আমাদের এই দুইটা কনসেপ্টই ব্যবহার হবে। সো এই জায়গাটা আমাদের হচ্ছে জাস্ট মনে হয় লাস্ট লাইনটা একটু আরও ভেঙে লিখি, c1 ই টু দি পাওয়ার জে স্কোয়ার মানে মাইনাস প্লাস c1 ই টু দি পাওয়ার আলফা অফ এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস আলফা অফ এক্স। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন সলভ।